শোনা যাচ্ছে নাকি নাকি কথা বলবো শুনবো? মাদক মুক্ত স্বপ্নের দেশ সবার আগে বাংলাদেশ। আজকে মাদক মুক্ত রেডিও সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন রেডিও সমাবেশের সভাপতি আমাদের লালমাই থানার সুযোগ্য ইন্সপেক্টর তদন্ত জনাব সাইফুল ইসলাম সহ মঞ্চে এলাকার অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং পূর্বের শিক্ষার্থীবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, দেখেন আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটাকে আমি মাপ করে বলতে চাই। বলার আগে এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য কি, কেন আমরা এটি করছি এটাই একটু বলি। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই সূত্র ধরে চট্টগ্রাম রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমরা এই কুমিল্লা জেলার 193টি ইউনিয়ন, 17টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন পর্যায়ক্রমিকভাবে এই মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছি, যেটির মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করে মাদকের বিরুদ্ধে আমাদের সমাজে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং সকলে এই জিরো টলারেন্স নীতির সাথে একাত্মতা পোষণ করব। তো সেই সূত্র ধরে আমরা কিন্তু এই মাদক বিরোধী যে রেডিও সমাবেশ আমাদের আজকে সহ 6টি ইউনিয়নে আমরা করছি। আমরা লালমাই থানার 9টি ইউনিয়নে সেম যে প্রোগ্রামটি আমরা করব। আপনারা জানেন এই ইউনিয়নে আমরা আজকে যেটা করছি, আমরা কিন্তু আমাদের থানাতে একটা অভিযোগ বক্স আমরা স্থাপন করেছি, যেখানে আপনারা মাদকের সাথে যারা জড়িত, অর্থাৎ মাদক সেবন করা, মাদক বিক্রয় করা এবং মাদক বিক্রি এবং সেবনের সহযোগিতা করা, এদের তালিকাগুলো অনেক সময় আপনারা আমাদেরকে দিতে অস্বস্তি বোধ করেন বা নিরাপত্তার প্রয়োজনে ভদ্রলোক যারা আছে সমাজে তারা দিতে চান না। আমরা চাই না কোনো খারাপ লোক আমাদের সোর্স হবে, আমাদের ইনফরমেশনের সোর্স হবে, উৎস হবে আপনাদের মতো গুণীজন, আপনাদের মতো সুবিধা। এই জন্য আমরা একটি অভিযোগ বক্স স্থাপন করেছি থানায়। আপনারা দয়া করে যদি কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী বা সহযোগিতাকারী এমন কারোর নাম জানা থাকে, আপনারা থানাতে নিজের নাম উল্লেখ না করে আপনারা সেটি অভিযোগ বক্সে ড্রপ করতে পারেন। এখন আসি যে এটি করে লাভ কি, অনেকেই এই প্রশ্নটি করে যে আপনারা এটি করছেন, এটি করে লাভ কি। আমি আবার উল্টা আপনাকে প্রশ্ন করতে চাই, এটি করলে লস কি? লস কি আছে কোনো? লাভ আছে। কেন লাভ আছে? আজকে আমাদের যে ক্ষুদ্র শিক্ষার্থীরা আছে তারা তো আগামী প্রজন্মের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা দেশে চালাবে। আমাদের তো আমাদের একটা বয়সী পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা যারা এই সমাজটাকে, এই দেশটাকে রেখে যাব, আমরা কি রেখে যাব? আমরা যে অগ্রজ, এই ছোট্ট শিশুটি জানে না আসলে মাদকটার উৎপত্তি কোথায়, মাদকটা কীভাবে সেবন করা হয় এবং মাদকের ক্ষতিকারক দিকগুলো কোথায়। যেমন আমরা যখন এইডস আমাদের গায়ে ধারণ করলো, আমরা কিন্তু এক পর্যায়ে আমাদের পাঠ্যক্রমে কিন্তু এইডস নিয়ে, আপনারা যারা এখানে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন আপনারাই তো আমাদের আলোক পত্রিকা, আপনারা জানেন যে আমরা কিন্তু পাঠ্য বইয়ে কিন্তু আমরা এই এইডস নিয়ে কথা বলেছি এবং এইডসের পাঠ্যক্রমের ভিতরে অ্যাড করা হয়েছে। আমাদের এই সমাজে
মাদক কি একটি ভয়ানক রোগ, যেটিকে আমাদের শুধু পাঠ্য বই সংক্রান্ত সচেতন করা করলে হবে না, পাশাপাশি আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সমাজকে, যারা তরুণ তাদেরকে জানাতে হবে। আসলে ওই যে বললাম যে না জানাইলে লাভ নেই, কিন্তু জানাইলে লাভ আছে। আমাদের এই অনুষ্ঠানের কারণে, আমাদের এই সচেতনমূলক অনুষ্ঠানের কনসাসনেস হওয়ার পরে যদি একজন ব্যক্তিও ওই মাদকের রাস্তা থেকে সরে আসে, তাহলেই তো আমাদের সার্থক। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা দেখেন অনেক ব্যস্ত মানুষ আছেন। আমার থেকেও এখানে, আমি একটা ছোট্ট মানুষ, আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আজকে এখানে বসে আছে। তার মানে কি, আপনারা যে আসছেন, আপনাদেরকে কি আমরা কোনো সুযোগ সুবিধা দিচ্ছি? কোনো কিছুই তো দিচ্ছি, বরং আপনার সময়টাকে এত নষ্ট করে আমাদের সাথে এসেছেন কেন? এবং আপনার সমাজকে সচেতন করার জন্য, আপনার সমাজে আপনার মাধ্যমে একটা ভালো যদি হয়, সেই ভালো সাথে থাকা। তো সকল ভালো কাজের সাথে যারা থাকে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার লালমাই থানা পুলিশের পক্ষ থেকে আমি হাজার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সেলুট চাই। আর যারা খারাপ, যাদের কারণে এই সমাজে ক্ষতি হচ্ছে, যারা মাদক ব্যবসায়ী, আমার ওই যে সেলুটের যে হাতটি, সেই হাতটি আস্তে করে নেমে তার আইনের যে হাত করা, তার সেই হাতে করবে এবং তাকে শাস্তির ব্যবস্থা করার জন্য যথাযথ জায়গায় আমরা পাঠিয়ে দেব। সেটি কোথায়? কিন্তু আদালতে। এখন এক ভাই আমাকে বলছে, ওই যে আমি বললাম যে আপনাদের কিছু প্রশ্ন আছে, এটা আমি গল্পের ছলে ছলে বলে যাব, কারণ অনেক সমস্যাগুলো আমরা ফেস করছি, যে কারণে এটা আপনাদের মাধ্যমে আমরা সচেতনতা চাই। এখন আপনি বললেন যে আপনি শাস্তির ব্যবস্থা করবেন। ভাই, শাস্তি আমি আর আপনি দেওয়ার ক্ষমতা নেই। শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি কোনটি? বিচার বিভাগ। এখন আমার এক ভাই বললেন যে এই মামলা হইল, তারপরে আমরা তাকে জামিনের ব্যবস্থা করব। এই যে একটা মাদক ব্যবসায়ী বা মাদক সেবন করেছে, আপনি ধরলেন, ধরার পরে তাকে প্রহার করলেন, কোনো না কারণে সে মারাই গেল, মামলা করে। এখন আপনি তো নিজে এখানে যখন আসছেন একটা ভালো কাজের জন্য, ওইটাও কিন্তু আপনি একটা গৌরব নিয়ে করছেন যে হ্যাঁ, এটা আমার ভালো, আমার সমাজকে নষ্ট করছে, ওকে আপনি মারার পরে মারো। এখন একটা ভালো কাজ করতে গিয়ে যদি আপনি নিজে একটা ভুল করতে, তখন তো ভাই এটা আনাজ করতে, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে মনে হবে কেন আমি করতে যাবেন। এখন তো আপনার ডাইরে চলে আসতেছে পুরো গ্রাম শহর। এখন তার কোনো চোরকে, চোরকে সিস্টে চলতে ধরলে, তারপরে এক পিস ইয়াবা বা এক পুরিয়া কাগজ ধরার পরে তাকে বেদনভাবে মারা হয়। আমার প্রশ্ন হলো, আমাদের ভাইয়ের কথা আমি একটু রিপ্লাই দিচ্ছি, এবং মাদকের আমাদের কি করণীয় আমি জানতে চাইছি এটাও নিতে। এখন এই যে আপনি যখন তাকে মারলেন, দেখা গেল সে মারাই গেল, কোনো কারণে সে সুস্থ আছে, এখন বললেন যে পুলিশ এসে নিয়ে যায় না, মারলেন। এখন ভাই আমার প্রশ্ন হলো, এই লোকটাকে যে আপনি মারলেন ধরার পরে, এখন তাকে যে আমি নিব, আমার গাড়িতে যাবো, আমি নিব, আমি হাসপাতালে ডাক্তার দেখাবো, আমি আমার হাজতখানায় রাখবো, মামলা দিব, চালানো, ওকে, ফাইন। সে অপরাধ করছে, তার বিরুদ্ধে আইনগত প্রসিডিওর আমরা করতে বাধ্য, আমরা এটা করি। এখন তাকে এক থেকে গাঁজা ধরার পরে যদি সে আমার হাজতে গিয়ে মারা যায়, আপনার তো ব্যস্ত, আমার তো কাটা মারা, আমার নাম আছে, আমার একটা পদ আছে, আমার সব কিছু আছে। এখন আমি যে আমার হাজতে লোকটা মারা গেল, এবার আমি আসামি হই কিনবো, আপনারা জিজ্ঞেস করতে পারবেন না, আমি মারার পরে লাস্টে গিয়ে যদি কে কে মারছেন মারতে হবে, কেউ কি স্বীকার করবে যে আমি মারছি? করবে কিনা? তখন আসামিটাকে কিগুলো কে মারছে, তাই কিনা? এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন। আমরা যে কেন নিতে চাই ভাই, আমি তো এখানে আমার রুজি আমার রিজিকে আমি চাকরি করতে আসছি। এখন আপনি মারার পরে আমি যদি নিয়ে আপনার মাটির মামলার আসামি আমি বলি, তাহলে এটা আপনি চাইবেন কি? আমি কিন্তু অপরাধ করি, আমি কিন্তু মানি না, আমি আইন জানি যে আমি আইনকে নিজের হাতে তুলে নেওয়া। এটা হচ্ছে
আমার উত্তর যে আপনি যখন কাউকে মারবেন তখন আমাকে হাজার বলতে হবে যে এই লোকটা মারা গেলে পরে আমার হেফাজতে যখন মারা যাবে কেউ স্বীকার করবেন যে আমি মারছি। তোমরা লোককে পুলিশ মারছে, কারণ আমাদের যারা পোশাকে চাকরি করে সেটা পুলিশ হোক বা যে কোনো প্রতিষ্ঠান তাদের কিন্তু মাফ করা এবং তাদেরকে আঙুল দিয়ে দেখানো। একটা স্কুলে বাচ্চারা যখন যাবে ওই স্কুলের বাচ্চা যদি কোনো অপরাধ করে কোনো এলাকায় গিয়ে ওই স্কুলের পোশাক থেকে হেডমাস্টার সাহেবকে ডাক দেবে যে আপনি স্কুলের বাচ্চারা কিন্তু এই অপরাধ করছে। কিন্তু যদি ওই স্কুলের কোনো পোশাক না থাকে, কোনো কিছু না থাকে, ওই স্কুলের বাচ্চাকে শনাক্ত করতে পারবে না। এখন আমাদের মানে সব থেকে সমস্যা, আমরা পুলিশ নানান প্রতিকূলতা, লজিস্টিক সাপোর্ট, জনবল কম নিয়ে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। আমরা এখানে 64 জেলার লোক, এখানে 30-40 জন, আমাদের পুরো এলাকাটাকে আমাদেরকে কাজ করতে হয়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে হয়। তো সেই জন্য রাত দিন পরিশ্রম করার পরে আপনি দেখবেন যে অনেক সময় মানুষ সবকে প্রবৃত্ত হবে, সেটি আপনারা আমাদেরকে পাশে থেকে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে, আর সেই পরিণতি ইন্টেনশনালি হয়। কেউ যদি কাউকে হয়রানি করতে চায়, আমি সেটিও বলি, কোনো পুলিশ সদস্য যদি দেখেন যে এই মোটিভ নিয়ে কোনো কাজ করে, সেটার জন্য আপনারা অভিযোগ করেন, সেটার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা আছি, আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। কিন্তু আইনগত প্রক্রিয়া যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো আমি চাইব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি কি এই বিষয়টা বুঝাতে পারছি কিনা? এই জন্য যখন কোনো অপরাধীকে আপনি ধরবেন, আমরা অপরাধী হিসাবে আমরা তাকে হাজতে দেব, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু একজন মানুষ হিসাবে আমি তো মানুষকে ঘৃণা করতে পারি, আমি অপরাধকে ঘৃণা করতে পারি। আপনি ভাই মানুষকে ঘৃণা করবেন, সেটা যেই ধর্মেরই হচ্ছে। সুতরাং যখন কোনো আসামিকে আপনারা এই এলাকাতে ধরবেন, আমাদেরকে ফোন দিবেন, তাকে প্রমাণ করার দরকার। হাত আমি বলছি যে এটা করবেন না, হাত যদি পছন্দ লাগে, আঙ্গুলে যদি পছন্দ লাগে, তাহলে আমরা অবশ্যই দিব। তারপরে কি করবো? আস্তে 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 সারবো। এখন আমি শুরুতে যদি আঙ্গুলটা কেটে ফেলি বা হাতটা কেটে ফেলি, এটা তো ঠিক হবে। এবং যারা মাদক ব্যবসায়ী বা সেবনকারী, তারা কিন্তু আমার এলাকারই না। আমি তাদের পক্ষে বলছি না, আমি তাদেরকে ঘৃণা ভরে তাদেরকে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে প্রত্যাখ্যান করি। সব জায়গায় আমি তাদের পক্ষ নিচ্ছি। আমি বলছি যে মানবাধিকার আইন আমরা নিজের হাতে করে নেব, আইনকে আমরা শ্রদ্ধা করবো এবং তাকে আইনের সুপর্দ করবো। এখন আসি, তাহলে আমাদের কী করবেন? তারা না মানলে তো আমার কথা শোনে না, তাহলে আমরা কী করবো? এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যখন কোনো ব্যক্তি বা সমাজ বা পরিবার যখন এই সমস্যাগুলো ফেস করবেন, আমি বলবো যে সমাজের আপনারা বিভিন্ন খেলাধুলা বা যে সামাজিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে এগুলো আয়োজন করেন। যুবকদের নিয়ে আপনারা যারা ইয়াংস্টার আছে তাদের নিয়ে এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। হ্যাঁ, ডিবেটিংয়ের ব্যবস্থা করেন। আপনি আপনার ইউনিয়ন থেকে আপনি টেবিল কোচিং থেকে আপনি ইয়া করেন, এটা মডেল হিসেবে তৈরি করেন। আপনার থেকে সারা বাংলাদেশ থেকে এমনও ইউনিয়ন আছে বাংলাদেশে, যেখান থেকে ইউনিয়ন লেভেল থেকে উঠে গিয়ে আজকে দেশের পুরো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। কি আছে কিনা ভাই? আমরা কি শহরের লোক? আমরা জীবনে ইয়ে করছি